বড়দিন বলে কথা, ঘুরতে না বেরোলে হয়? ওই জন্যই তো সকাল সকাল বড়দিন ঘুম থেকে উঠি, রেডি হয়ে নিয়ে এখন বেরোবো বাইরে। তো বাইরে তো বেরোবো, কিন্তু কোথায় বেরোবো সেটা এখনও বাড়ি থেকে ঠিক করে বেরোনো হয়নি। তো বাইরে বেরোনোর পর হঠাৎ করে মনে পড়লো যদি ছেলে মেয়েদের নিয়ে আজকে দিনটা একটু ভালো কোথা থেকে ঘুরে আসা যায়। তো আমি আগেও গিয়েছিলাম চিড়িয়াখানায় ঘোরার জন্য, তো এবারে ঠিক করলাম যেহেতু ছেলে মেয়ে একটু বড় হয়ে গেছে, ওদেরও একটু ঘুরিয়ে নিয়ে আসি আর ওদের ভালো লাগবে। সব রকম পশু পাখি দেখে তাদের সঙ্গে পরিচিত হয়। তো সেই জন্যই বেরিয়ে পড়েছিলাম। এখন আছি আমরা শিয়ালদায়। শিয়ালদা থেকে এখন ধর্মতলায় তো পৌঁছে গেছিলাম। তো ধর্মতলার এখান থেকে বাস ধরবো, বাস ধরে তারপরে আমরা যাব চিড়িয়াখানায়। তো তার জন্যে এখানে রাস্তা ক্রসিং করছিলাম। তো আমরা রাস্তা পার হয়ে সবার প্রথমে উঠে পড়েছিলাম বাসে। অনেকটাই মজা হচ্ছিল, অনেকটা ভালো লাগছিল। অনেক দিন পরে ছেলেমেয়েদের নিয়ে বাইরে বেরোতে পারছি, সেটার জন্য আরও বেশি ভালো লাগছিল। তো বাবানকে আমি অনেক দিন ধরে বলেছিলাম যে বাইরে নিয়ে গিয়ে ওকে একটুখানি ঘুরিয়ে আনবো, তো সেইভাবে তো নিয়ে বেরোনো হয়নি। সেই জন্য আজকে সময় করে বেরিয়ে পড়েছিলাম। তো বাস থেকে নেমেই আমরা এখানে খেয়ে নিয়েছিলাম একটু খাবার। আর কি রাস্তার পাশে যে ধরনের খাবারগুলো থাকে এগুলো তো সবারই খেতে ভালো লাগে। পাঁপড় ভাজা বলো, পকোড়া বলো, সেগুলোই একটু খেয়ে নিচ্ছিলাম। গেটের বাইরে খেয়ে নিয়ে তারপরে বাইরে যাব। তো খেয়ে দেয়ে নিয়ে এখন আমরা চলে গেছি ভেতরে। আর ভেতরে গিয়ে মানে কি বলবো, এতটা পরিমাণে ভিড় ছিল যে বলার মতো না। মানে সেই দিন কি সবাই আমাদের মতন ভাবনা চিন্তা করেই বেরিয়েছিল নাকি বলতে পারবো না। তো যাই হোক, লোক দেখে তো বেশ ভালোই লাগলো, কিন্তু জানি না কত দূর ঘুরে উঠতে পারবো আর কত দূর দেখতে পারবো ছেলে মেয়েদের নিয়ে। আর সবার প্রথমেই এই যে পাখিটা কালারিং, যে কালারফুল, খুব সুন্দর। জানি না আমি আদৌ এটা কী পাখি, তবে বেশ ভালো লাগছিল। এত সুন্দর কালার করা, মনে হচ্ছিল যেন ছবির মতন আঁকা। খুব সুন্দর কালার দিয়ে পাখিটার গায়ে পশমগুলো ছিল। আর তারপরে এখানে ছিল এই যে সারসগুলোও কিন্তু ছিল খুব বড় বড়। আর একটা দুটো না, ছিল অনেকগুলো। তো এইখানে সব পাখিগুলো একটুখানি ছেলে মেয়েদের দেখিয়ে নিই, ওদেরও একটু ভালো লাগবে, ওদের সাথে চেনা পরিচিত হয়। এই যে টিয়া পাখিগুলো কিন্তু আমাদের এখানের মতন এরকম না, বেশ সুন্দর সুন্দর আর বড় বড়। আর এখানে তো বাঘ মামার কোনো দেখাই নেই, সেটাই একটু দূর থেকে দেখাচ্ছিলাম, সে তো অনেক দূরে আছে। আর এখানে তো পড়ে গিয়েছিলো মেলা, মানে পিকনিক টিকনিক বলো, সব কিছু ঘর থেকে আয়োজন করেই আনা। তো এখন যাব আমরা প্যাঁচা দেখতে, আর সেই জন্য এখানে সবাই দল বেঁধে দাঁড়িয়ে। তো এখানে আমি ছিলাম অনেকটা পেছনে, দিদি সেটাই একটুখানি দেখছিল যে আদৌ কোথায় আছি। এত ভিড় না, হারিয়ে যাওয়ারও ছিল খুব ভয় ছেলে মেয়ে নিয়ে। আর প্যাঁচা আর দেখবো কি, মানে ওর কাছে গিয়ে পৌঁছাতে পারিনি, এতটা পরিমাণে ভিড় ছিল। আর এখন বাইরে বেরিয়ে এই যে এখানে গন্ডারের এখানে এসছি, একটু ছেলে মেয়েদের সঙ্গে দেখা করিয়ে দিই। আর গন্ডারটা কিন্তু একটুখানি না, ছিল অনেকটা বড়, বিশাল বড় ছিল গন্ডারটা। তো সত্যি কথা বলতে খুব বেশি জিনিস দেখতে পারিনি, যে পরিমাণে ভিড় ছিল সেই পরিমাণে খুব বেশি জিনিস দেখাটা সম্ভব না। তবে যেটুকু দেখেছিলাম আশা করি ছেলেমেয়ের ভালো লাগবে। আবার কখনো যদি সময় পাই তো এরকম অকেশানে নিয়ে আসবো না, ফাঁকা টাইমে নিয়ে আসবো, যাতে বাবান দেখতে পারে সব রকম পশু পাখি। আর এমনি তো মানে কি বলবো, রাজামশাই একাই ঘুমাচ্ছে, ঘুম থেকে তার আর ওঠার কোনো সারা শব্দ নেই। আর সে তো একাই পুরো মানে জায়গাটা নিয়ে দখল করে বসে আছে। এখানে আর ওনাকে ছাড়া কোনো পশু পাখি দেখতে পাওয়া যায়নি। আর এরা তো এত লোকের ভিড়ে কী বলবো, মন খারাপ করে মনে হচ্ছে যেন দুজনে বসে আছে। আর গরমের ভেতরে একটুখানি আইসক্রিম খেয়ে নিই, লোকের ভিড়টাও অতিরিক্ত, তো সেই জন্য গরমটাও ছিল খুব বেশি। তো এখানে সবাই মিলে কিনে নিয়েছিলাম একটুখানি আইসক্রিম খেয়ে নেব। তো আইসক্রিম খেতে খেতে এখানে সবার শেষে ময়ূরটা ছিল, তাকে একটুখানি দেখে নিচ্ছিলাম। আর উনি কিন্তু খুবই সুন্দর করে সামনে এসেই আমাদের দাঁড়িয়েছিল। তো আমাদের তো মোটামুটি আজকের মতন ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু
সারাদিন না খাওয়াতে খুব খিদে পেয়ে গেছে, একটুখানি খাবারটাও খেয়ে নিই তাহলে খুব ভালো লাগবে। তো এখানে খাওয়া দাওয়ার জন্য নিয়েছিলাম বিরিয়ানি, আর বাবানের জন্য নিয়েছিলাম সাদা ভাত। আসলে ওর একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্যই ওর জন্য নিয়েছিলাম একটু সাদা ভাত। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাব বাড়ি।